আসসালামু আলাইকুম। কেমন আছেন মাছ ভিউয়ার্সরা? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের জন্য একটা ঠান্ডা ঠান্ডা মালাই কুলফি আইসক্রিম নিয়ে আসছি। প্রথমে আমি একটা পাত্রে 3 কাপ দুধের মধ্যে হাফ কাপ পাউডার দুধ দিয়ে বসিয়ে দিলাম চুলার মধ্যে। বসিয়ে দিয়ে এখন আমি এটাকে গরম করতে রাখলাম। তার মধ্যে আমি আরও হাফ কাপ মালাই দিয়ে দিলাম। মালাইটা আমরা ঘরের তৈরি মালাই পানি দিয়ে এটাকে আমি জাল করে নেব। দুধটা আমার আগেরই জাল দেওয়া ছিল, তার মধ্যে আমি পাউডার দুধ হাফ কাপ আর হাফ কাপ মালাই দিয়া এটাকে আরও বলক তুলে নামিয়ে রাখবো। তারপরে আমি বলক তুলে নামিয়ে রেখে বাদামগুলোকে কাঠবাদাম আর কাজু বাদামকে আমি ব্লেন্ড করে নিলাম, হাফ ভাঙ্গা করে নিলাম আর কি। নিয়ে একটা পাত্রের মধ্যে আমি হাফ কাপ চিনি দিয়ে ওটাকে ক্যারামেল করে নেব। ক্যারামেল করে এটাকে আমি ক্যারামেল করে নেব সুন্দর করে। এটাকে ক্যারামেল করে এই যে রং হয়ে আসছে। আর একটু চিনিটা গলে গেলেই আমি এটার মধ্যে যে দুধ মালাই আর গুঁড়া দুধ মিলিয়ে যে গরম করে রাখছিলাম সেগুলি ঢেলে দেব। প্রথমে দেখা যাবে মনে হবে আমি দুধগুলা ঢেলে দেব। দুধগুলা ঢালার সঙ্গে সঙ্গে এটা একটা গোটা ধরে যাবে, আপনারা ভয় পাবেন না, এটা আস্তে আস্তে আবার গলে যাবে। সবগুলো দুধ আমি ঢেলে ক্যারামেলের সাথে মিশিয়ে নেব। একটা সুন্দর কালার আসবে। তারপরে আমি এটাকে চিনিটা গলা পর্যন্ত এটা চুলার উপরে রাখবো। আর এখানে আমি আরও 3 কাপ দুধের সাথে শুকিয়ে 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে আমি এটা একটা খিসা তৈরি করে রাখছিলাম। সেটাকে আমি এটাকে জাল দেওয়া যাওয়ার পরে ঠান্ডা করতে রেখে ওটাকে আমি ব্লেন্ড করে নেব। এই যে সেই খিসাটা, সেটাকে আমি একটা ব্লেন্ডারে নিয়ে স্মুথ করে নেব। এটার সাথে 3 কাপ দুধ আর 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে আমি জাল দিয়ে খিসা করে নিয়েছিলাম, সেটাকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলাম। এখন এটার সাথে সেই বাদাম কাজু বাদাম আর ওই ক্রিম যে আমি একটা ক্রিমের মতো করে রাখছিলাম সেটাও দিয়ে দিলাম। সেটার সাথে হাফ কাপ চিনিও দেওয়া ছিল। এটার টেক্সচারটা এমন একদম শাহি কুলফি, একদম খুবই ক্রিমি, খুবই মালাই, খুবই টেস্টি। এটাকে এখন আমি আইসক্রিমের মল্টে ঢোকাবো। তারপরে কিছুটা আমি পাইপিং ব্যাগের ভিতরে রাখবো কুলফি আকারে হওয়ার জন্য। আর বাকিটা একটা হাফ লিটার আইসক্রিমের কৌটায় ঢুকিয়ে রাখবো। হয়ে গেল। কারণ আমি এটাকে মুখ আটকিয়ে ওভারনাইট আমি ফ্রিজারে রেখে দেবো। আর এই যে কিছুটা আমি একটা পাইপিং ব্যাগে ভরে নিচ্ছি। ভরে 4টা আমি এরকম পাইপিং ব্যাগে ঢুকিয়ে নিলাম। এটা এতটা কলিজা ঠান্ডা করা স্বাদের হয়, আপনার একবার বানিয়ে খেয়ে দেখবেন। এই তপ্ত গরমের মধ্যে পুরা কলিজা ঠান্ডা হয়ে যায়। করে বাকিটা আমি একটা হাফ লিটার আইসক্রিমের ওটার মধ্যে ঢুকিয়ে ফ্রিজারে রেখে দিলাম ওভারনাইটের জন্য। পুরা সারা রাত রাখার পরে আমি এটাকে বের করে একটা পাত্রে পানি দিয়ে একটা বসায় বের করে দিলাম। এটা এত ভিতরে মালাই, তারপরে ক্রিমি, এত টেক্সচারটা তো নরম সফট হয়।
যে বলার মতো না। আপনারা এটা বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। ঠান্ডা ঠান্ডা মালাই কুলফি। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করে সাথে থাকবেন। ধন্যবাদ।